নবী না চিনলে ঈমান ঠিক রাখা সম্ভব না। আল্লাহ তাআলাকে না চিনলে যেমন তাওহীদ ঠিক থাকবে না, নবীকে যারা না চিনবে, যে প্রজন্ম নবীর পরিচয় না শুনবে না জানবে, তারা নবীর ইজ্জত করতে পারবে না। আর এই সমস্যার মুখোমুখি আমরা অলরেডি হয়ে গেছি। আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা নবী না চিনার কারণে নাস্তিকদের মিছিল এখন অনেক বড়। নাস্তিকদের বাজার গরম হইতেছে। এটা হলো রাসূল না চিনা, আল্লাহ না চিনা, বরজখ না চিনা, আখিরাত না চিনা, না বুঝার কারণে নাস্তিকদের বাজার গরম হইতেছে। তারা নবী ভক্ত হইতেছে না, নবী না চিনার কারণে নেতা ভক্ত হয়, কিন্তু নবী ভক্ত হয় না, দল ভক্ত হয়, দিন ভক্ত হয় না। এগুলোর কারণ হলো আমাদের সন্তানদের কাছে এখন এই সকল বিষয়ের আলোচনা কমে গেছে। সঙ্গত কারণে সিরাতুন নবী শিরোনামের আলোচনা অনেক বরকতপূর্ণ আলোচনা, যেটা এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য মুফিদ, উপকারী। এর দ্বারাই মুমিনের ঈমান তাজা হবে। নবীজির কথা যত শুনবে নবীর মহব্বত তত বাড়বে, নবীর যোগ্যতার কথা যত শুনবে নবীর কাছে তত বেশি দুর্বল হবে। কেউ কারোর কাছে দুর্বল হয় কখন? যখন তার পরিচয় পায়। এতক্ষণ চিনে নাই, বুড়ে আঙ্গুলি দেখাইছে। যখন জানছে যে উনি কিন্তু কর্নেল সাহেব, তখন নড়াচড়া দিয়ে বসছে। কেন? চিনে যখন মানে তখন। উম্মত রাসূল চিনে যখন, রাসূলকে মানে তখন। যখন নবীজিকে বুঝতে থাকে, চিনতে থাকে বেশি, তো নবীজির প্রেম বাড়তে থাকে। নবীর প্রেম ছাড়া তো ঈমানদার কামেল হওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত নবী প্রেম না হবে কামেল, ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, আত্মাকে নিজের জানের চাইতে। আপনি যে আপনার সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসেন, এটা বুঝবেন কেমনে? আপনার বিবির চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসেন, এটা বুঝবেন কিভাবে? আপনার পিতার চাইতে, আপনার মায়ের চাইতে, আপনার বন্ধুর চাইতে আপনি যে নবীকে বেশি ভালোবাসেন, এটা বোঝার উপায় কি? কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম সুন্দর একটা মূলনীতি বলছেন যে নবীর উল্টা যদি বাবারে দেখো, তখন যদি বাবার মহব্বত এত প্রবল হয় যে নবীর উল্টা চলে বাবা, অতটুকু বাবার সামনে বলতে পারো না যে আব্বা এটা সুন্নতের খেলাফ, বোঝা যাবে তুমি তোমার বাবাকে নবীর চাইতে বেশি মূল্যায়ন করছো। তুমি তোমার সন্তানকে দেখতেছো খেলাফে সুন্নাত চলতেছে, তুমি এতটুকুন বলতে পারো না এই ছেলে এটা সুন্নতের খেলাফ, এটার কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট। যদি ছেলেকে এটা বলতে না পারো, তাহলে বোঝা যায় তুমি তোমার নবীর চাইতে ছেলের কাছে বেশি করতেছো। বুঝলেন না? কেউ তার বিবিকে দেখতেছে সুন্নতের খেলাফ চলতেছে, তো বিবিরে প্রেমের জ্বালা এটা আর বলতে পারে না যে এটা শরীয়তের খেলাফ বা এটা নবীর তরিকার খেলাফই চলা। তাইলে বোঝা যায় সে নবীর চাইতে বউয়ের ভক্ত বেশি। এরকম দেখেন, ওই যে কিছু পুরুষ আছে, এরা দাড়ি রাখে না বউয়ের ডরে, মানে নবীর মোহাব্বত পাবে কিনা এই চিন্তা আনে নাই। ওই যে বিবির অনুমতি ছাড়া রাখা জায়েজ আছে হুজুর, এরকম পাতাইলা ফতোয়া মারে, এরকম বলে, জিজ্ঞাসা করে বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা জায়েজ আছে হুজুর? বউ যে অপছন্দ করে, তার মানে বিবির ভক্ত কতটা হয়েছে, অতটা নবীর ভক্ত হয়। অথচ মুমিনের ঈমানের মানদণ্ড আল্লাহর রাসূল নির্ধারণ করে গেছেন যে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মহব্বত নবীকে না দেওয়া হবে। আল্লাহর রাসূল যেদিন এই কথা বলছেন, হযরত ওমর বলে কি, আল্লাহর নবী আমি বিবি বাচ্চা সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফসের চাইতে বেশি, এখন আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো কামেল মুমিন হও না।
পরেই হযরত ওমর বলতেছেন, নবীজি আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি এখন কামেল মুমিন হয়েছো। এই কেবল তুমি কামেল মুমিন হইলে? আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু তিনি ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, মুসলিমের ভিতরে উনি বলেছেন, হযরত ওমর 2 মিনিট আগে বলল যে কামেল ঈমান উনি জানের চাইতে নবীর বেশি ভালোবাসেন, 2 মিনিট পরেই বলে যে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে কি 2 মিনিটে ঈমান কামেল হয়ে গেল? অর্থাৎ 2 মিনিট আগে ওমরের ঈমান নাকেস ছিল, আর 2 মিনিট পরে ওমরের ঈমান কামেল হয়েছে। বিষয়টা কি এমন? আল্লামা উসমানী বলে, না, ওমর তো মুহাদ্দাস, ওমরের হৃদয়ে আল্লাহ পাক আল্লাহর কথা ইলকা করে। আল্লাহ তাআলা ওমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পেশ করছে। হযরত ওমর নিজের জানের চাইতে রাসূলকে আগের থেকেই বেশি ভালোবাসে, কিন্তু তারপরও আল্লাহ এলকা করছে, তো এ কারণে হযরত ওমর জাতিকে দেখাইতেছে, এই সাবধান, জানের চাইতে ভালো না বাসলে কিন্তু ঈমানদার কামেল হবি না। ওই দেখোস না কয় কি কেবল ঈমানদার হইলা। এটা একটা কথা। আর একটা কথা হলো যে প্রেমের আবেদন যখন দুনো দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো। আমনে খালি একজনকে ভালোবাসেন, হে তাহলে তার ভালোবাসাটা জমলো না। হযরত ওমর প্রেম জমানোর জন্য, যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয় তার সাথে প্রেম জমানোর জন্য হযরত ওমর প্রেমের আবেদন মাশুকের জবান দিয়ে বাইর করতেছে। অর্থাৎ হযরত ওমর বলতেছে জানের চাইতে বেশি ভালোবাসে। এবার মাশুক বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ঈমানদার হবে না। মানে ভালোবাসার আবেদনটা মাশুকের মুখ দিয়ে বাইর কইরা এরপরে হযরত ওমর বলতেছে, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। অর্থাৎ আশিক মাশুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে, এর একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে হযরত ওমরের ঘটনা দিয়া আল্লাহ তাআলা পেশ করছে। আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না, ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না। এই না জানার কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না, এ কারণে নবীকে সম্মান করতে পারে না। অথচ সিরাতুন নবী, আল্লাহর নবীর সিরাত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেমন কোরআনের প্রতিটি নুক্তা অক্ষর হেফাজত করবেন, আল্লাহ পাক ওরকম সিরাত নবীজির জীবন, নবীজির জীবন আদর্শকে হেফাজত করবেন। আল্লাহর রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম্মত বৈশা বৈশা বলবে আর একদল শুনবে। বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে নবীজির সাথে মুহাব্বতের তাল্লুক বাড়বে, আর নবীজির ইত্তিবা বাড়বে, আর নবীর সাথে তাল্লুক গভীর হবে। নবীর সাথে তাল্লুক যত গভীর হবে আল্লাহর সাথে বান্দার তাল্লুক তত বেশি গভীর হবে। এ কারণে নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ, কোরআন যেমন মাহফুজ, আল্লাহ তাআলা হেফাজত করবেন, সিরাতটাও হেফাজত করা হবে। মিলাদুন নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাতকে দাফন করতে চায়। অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ, জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায়। অর্থাৎ মুমিনের ঈমানকে এই জন্ম আনন্দের ভিতরে ঢুকায়া এতটুকুনের ভিতরে সীমাবদ্ধ করতে চায়। তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায়।
আর যারা সিরাতুন নবীর শিরোনামে কথা কয় তারা আল্লাহর রাসূলের টোটাল জীবনটাকেই উম্মতের সামনে তুলে ধরে। আল্লাহর নবীর জিন্দেগি উম্মতের কাছে যত খুলবে, উম্মত নবীকে তত বেশি মানতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। নবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাআর একটা আকীদা। আমি আজকে লম্বা কোনো বয়ান করতে বসিনি, দুটো কথা শুধু, যে নবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাআর আরেকটা আকীদা শুনুন। আকীদা হলো নবীরা হাইয়ান ওয়া মাইয়িতান, নবীরা জীবিত এবং মৃত, জমিনের মানুষের জন্য উপকারী, অপকারী না। এই কারণে কোন নবীর কবরে মাজারে বিদআত নেই। কোন নবীর কবর দিয়েও কেউ ধুকায় পড়ে না। ওলি বুজুর্গের কবর দিয়ে ধুকায় পড়ে সেজদা দেয়, কোন নবীর কবর দিয়ে এরকম সেজদা শিরক বিদআতের ধুকা নেই। নবীরা হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত এবং মৃত, জমিনের উপরে থাকুক আর নিচে থাকুক, নবীরা উম্মতের জন্য রহমত এবং উপকার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীদের সরদার। নবীজি মৃত অবস্থায় উম্মতের জন্য উপকার, অর্থাৎ নবীজি কবর থেকে উম্মতের উপকার করতেছেন। নবীর দ্বারা উম্মত উপকার পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, দুইজন পয়গম্বরের অনুসারীরা নবীর দ্বারা উপকৃত না হয়ে অপকৃত হয়ে গেছে, ইহুদি নাসারা। একদল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরিক করে আল্লাহ পাকের জুজ বানায় ফেলেছে, আর একদল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের জুজ বানায় ফেলেছে। কারণ কি? কারণ হলো ওনাদের জীবনে অলৌকিক মুজিজা ঘটেছিল। হযরত উযাইরের মুজিজা হলো, তিনি একদিক দিয়ে যাইতেছিলেন, তো উনি মসজিদুল আকসা দেখে বললেন, এই অনাবাদী আকসা এরিয়া আবার কিভাবে আবার। আল্লাহ তাআলা হযরত উযাইরকে ইন্তেকাল দিয়ে দিলেন। 100 বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন। বুঝাইলেন, তোমরা যেন 100 বছর পরে জীবিত করছি, এমনি সব আবার ঠিক করবে। এই যে উনার জীবনের এই মুজিজা, এই মুজিজার কারণে উম্মত ধোঁকায় পড়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে একদল। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আজব কিছু মুজিজা। একটা মুজিজা হলো তিনি বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন। আর আরো কিছু আজব মুজিজা, আন্ধার চোখে হাত রাখলে চোখ হয়ে যেত, মরা মানুষকে কবরের পারে দাঁড়ায় ডাক দিলে সোজা কবর থেকে দাঁড়ায় যেত। এই যে আশ্চর্য আশ্চর্য মুজিজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এই মুজিজার কারণে উনি আসমানে জীবিত থাকার পরেও ওনার অনুসারীরা ওনাকে আল্লাহর ছেলে বানায় ফেলেছে, জুজ বানায় ফেলেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে, সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে, নবীজির ইন্তেকালের পরেও আলামিনের ভেতরে নবীজির ফয়েজকে আম করার জন্য, নবীজির দ্বীনকে টিকানোর জন্য নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আযাব মুজিজা দান করেছেন, সেটা হলো নবীজির ইলমের মুজিজা এবং নবীজির সিরাতের মুজিজা, নবীজির ইলম হেফাজতের মুজিজা, নবীজির সিরাত হেফাজত করেন। নবীজি চলে গেছেন ১৫০০ বছর আগে, কিন্তু নবীর ইলম এখনো যেমন রেখে গেছেন তেমন আছে। এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজা যতদিন হেফাজত হবে, ততদিন এই উম্মতের ভেতরে নবীর সিরাত ও ইলম হেফাজত হলে এই উম্মত হিদায়াতের উপর অটল থাকবে। আর যদি উম্মত নবীজির এই মুজিজা থেকে দূরে সরে যায়, এরা গুমরাহ হয়ে যাবে। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, আমি চলে গেলাম, দুইটা জিনিস দিয়ে গেলাম, যতদিন এই দুই জিনিস ধরে রাখবা ততদিন গোমরা হইবা না, পথভ্রষ্ট হইবা না। আর যদি এই দুই থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবা। অর্থাৎ নবীজির ইলমের মুজিজার সাথে উম্মতের সম্পর্ক লাগে। আমাদের দেশের সমাজের মানুষ, সাধারণ মানুষের কাছে দামি হলো যার টাকা বেশি, যার ডিগ্রি বেশি, সে দামি। কিন্তু শরীয়তে ইসলামে নর হোক নারী হোক, যার ইলম আছে সে দামি। তার সম্পর্ক নবীর মুজিজার সাথে হয়েছে, উম্মত হিসেবে সে দামি। নারী বেশি দামি না পুরুষ বেশি দামি, এই প্রশ্ন যদি আসে তাহলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কোটি পুরুষের চাইতে, যেই পুরুষের সাথে নবীর মুজিজার ছোঁয়া লাগে না। আর যেই নারীর সাথে ইলমের ছোঁয়া লেগেছে, এমন নারীর মূল্য 1 কোটি ইলম সারা পুরুষের চাইতে ইলমওয়ালা একটা নারীর মূল্য বেশি। আবার একজন আলেম পুরুষ যার কাছে ইলম আছে, কোরআন সুন্নাহ আছে, তার দাম ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনা। রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে, হযরত রাবিয়া বসরির কাছে যা বলতেছে, আম্মা জান, আপনার কাছে তো আসি নসিহা শুনতে। ইসলামের ইতিহাসে কিছু মহিষী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত, যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনার দরজায় হাজারো পুরুষ দ্বীন শিখার জন্য ভিড় করত। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো এমন হাজারো সাহাবী উনার ছাত্র। হযরত আয়েশা সিদ্দিকার শাগির্দ নারী, তার কাছে সাহাবীরা পড়ত, কারণ এই নারীর কাছে এমন ইলম আছে যে ইলম অন্য পুরুষের কাছে নেই। নবীজির ধর্মী হওয়ার কারণে এমন কিছু ইলম নবীর কাছ থেকে উনি পেয়েছেন যেটা 100 লাখ সাহাবী পারেন। ঘরোয়া মাসাইল এটা উনিই জানেন, জানতে হলে উনার দরজায় যেতে হয়। এ কারণে হযরত আয়েশার কাছে ছাত্র বেশি যায়, যার কাছে ছাত্র বেশি যায় তার কাছে টাকাও বেশি লাগে। এ কারণে হযরত আয়েশাকে লম্বা লম্বা হাদিয়া দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার হযরত আয়েশাকে 1,80,000 দিরহাম একসাথে হাদিয়া দিয়েছে। 1,80,000 দিরহাম মানে কি? এই জমানার কোটি কোটি টাকা, মানে বস্তা ভরা স্বর্ণ মুদ্রা একসাথে হাদিয়া দিয়েছে। আর উনি কি করছেন, যে ওনার কাছে ইলম শিখতে আসে, দুঃখী মানুষ আসে, দুঃখ বলতে আসে, সকালে বস্তা লয়ে বসছেন, মাগরিবের আগে 1,80,000 বিতরণ শেষ করছেন। মাগরিবের আজান যখন দিছে, খাদেমারে কয় ইফতার দাও, খাদেমা ভাঙ্গা রুটি দিছে। হযরত আয়েশা বলে, ভাঙ্গা রুটি ছাড়া আর কিছু নেই? খাদেমা বলে, 1,80,000 বৈশা বৈশা যে ছাত্রদের ভিতরে বিতরণ করলেন আর গরিব মানুষকে দিলেন, তার সিনেমা তখন ঘরে কিছু নাই। হযরত উম্মুল মুমিনিন বলে, আমাকে ওই কথা বলে কষ্ট দিস না, আল্লাহর প্রেমে আমি ভুলে গেছিলাম, ঘরে কিছু নাই। একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেলা বাজে 2টা 2:30, ওই সময় 1,00,000 দিরহাম ওনার কাছে পাঠিয়েছে। হযরত আয়েশা 1,00,000 দিরহাম পায় এত অস্থির হয়ে গেছে। আমরা পাইলে তাড়াতাড়ি বলে দেখতাম যে ব্যাংক বন্ধ হয়ে যায়। আর হযরত আয়েশা চিন্তা করলেন, বিকালের আগে যদি বিতরণ শেষ করতে না পারি মুসিবত। সাথে সাথে 1,00,000 দিরহাম এটা ভাগ করে উম্মাহাতুল মুমিনিনদের ঘরে হাদিয়া পাঠায়া দিলেন। আর উম্মাহাতুল মুমিনিনগণ মাগরিবের আযানের আগে সব মানুষের ভিতরে বন্টন করে দিলেন। হযরত আয়েশার কাছে মানুষ বেশি যেত, এ কারণে ওনার কাছে টাকা হাদিয়াও বেশি যেত। আরেকটা কারণ আছে, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরেকটা কারণ হলো হযরত আয়েশা তো নবীর ঘরে আছে, সাহাবীরা বড় বড় টাকার পুতলা আয়েশার ঘরে পাঠাইতো, তার মানে ওখানে হায়াতুন নবী, কিন্তু হায়াতুন নবী, নবীরা কবরে জিন্দা, আয়েশার ঘরে পাঠানো মানে জিন্দা নবীর ঘরে টাকা পাঠানো।
আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা কি কবরে জিন্দা? আমাদের নবী কি কবরে মৃত না জীবিত? হায়াতুন নবী, জীবিত। নবীরা যে হায়াতুন নবী, এটা বোঝানোর জন্য কোরআন হাদিসে লাগে না। আমাদের আকাবিরদের ইলম যথেষ্ট, আমাদের আকাবিরদের ইলম শোনা। আমাদের আকাবিররা বলে নবী যে জিন্দা আছে এর তিনটা দলিল নাও, আকলি দলিল। একটা দলিল হইল যে নবীর দেহ মাটির নিচে, উপরেও যেমন ছিল নিচেও তেমন আছে। মৃত মানুষের দেহ মাটি খায়, জীবিততা খাইতে পারে। আরেকটা হলো নবীর ইন্তেকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই, বোঝা যায় নবী জীবিত। মরা মানুষের না মিরাজ বন্টন হয়। আরেকটা হলো মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয়। নবীর ইন্তেকালের পরে নবীর কোন বিবির অন্যত্র বিয়ে আল্লাহ হালাল করে নাই। জীবিত যে কারণে বিবি তো তারই আছে, বিয়ে দেয় কেমন আলাদা। হায়াতুন নবী কবরে জিন্দা আছে। কবরে জিন্দা যেহেতু আছে, নবীর ঘরে আয়েশার ঘরে টাকা পাঠানো মানে জিন্দা পয়গম্বরের ঘরে পাঠানো। এই কারণে লম্বা লম্বা হাদিয়া তোহফা ওনার দরজায় দেয়া হবে। কিয়ামত পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকার দরজার সামনে উম্মত যাবে সালাম দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের দরজায় গিয়ে সালাম দেওয়ার জন্য উম্মত যায় দরজায় দাঁড়ায়। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে কোটি কোটি টাকা দিতে আর উনি হাদিয়া দিয়ে দেন। এই কারণে আমাদের দেশের মুহতামিম যারা, এদের কাছে গোপনে টাকা দেয়। আমাদের দেশে হুজুর আছে, বড় মাদ্রাসার মুহতামিম, আমাদের আব্দুল্লাহ মামা আছে, বড় হুজুর যারা আছে, এদের কাছে টাকাওয়ালারা গোপনে দেয়া কোটি কোটি টাকা দিয়ে এসে বলে কারণ কারণ ওনাদের ছাত্র তালবে ইলম বেশি, ওনাদের টাকার দরকার আছে। হযরত রাবিয়া বসরির কাছে এরকম লোকজন যায়। হযরত রাবিয়ার কাছে এক যুবক যায় বলতেছে, আম্মা জান আপনার কাছে ইলম শিখতে আসি, কিন্তু ঠকে গেছেন, জীবনে ঠকছেন। কেন? যদি খালি পুরুষ হয়ে জন্মাইতেন তাহলে না জিততেন। নারী হয়ে জন্মাইছেন দেখে আসি, কিছু কথা জানি জানি না চলে যাই। আর পুরুষ হইলে ইমামতি করতেন, মসজিদে বসে থাকতেন, ইমামতি করতেন, জিততেন। ঠকে গেছেন। তার মানে কি? তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? যুবক বলে আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি, মহিলার দাম কম। রাবিয়া বসরি বলে পুরুষের দাম বেশি, মহিলার দাম কম। এটার দলিল তোমার কাছে আর কি আছে? এটা একটা দলিল হলো, যেমন আপনারা ইমামতি করতে পারবেন, আজান দিতে পারবেন, কিয়ামত পর্যন্ত কোন বেডি ইমামতি করতে পারবে, ঠিক না? আজানও দিতে পারবে। দেখছেন সোয়া লাখ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে, এর একটাও বেডি মানুষ পাঠাইছে। সোয়া লাখ নবী যা পাঠাইছে সব পুরুষ পাঠাইছে। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষকে মহিলার উপরে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে। আপনি তো ঠকছেন, বেডি মানুষ। রাবিয়া বসরি যুবকের কথা যেরকম তাকে উত্তর দিতেছেন ওরকম। কোরআন হাদিস বলে না ও যেরকম কথা কয় আল্লাহ ওইরকম কথা কয়। তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি, কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি। কারণ দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া আসতে পারে না, বাপ ছাড়া পেট বানাইছে। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া আসছে, কিন্তু মহিলার পেট ছাড়া আসতে পারে না। আবার জান্নাতকে আল্লাহ তাআলা নারীদের পায়ের নিচে রেখেছে, বাবার পায়ের নিচে রাখেন না। আবার ছেলেরে খেদমতের বেলায় মায়ের নাম 3 বার কয়, বাবার নাম 4 নম্বরে কয়। তুমি কি জিতছ না ঠকছ বলো তো দেখি? এটা আমি ঠকছি। রাবিয়া বসরি বলে আল্লাহর কাছে খিলকাতান কে চামড়া সুন্দর, এটা দিয়ে তার দাম নয়। কে পুরুষ কে মহিলা এটা দিয়ে বান্দা বান্দির দাম নয়। আল্লাহর কাছে ঈমান আর আমল দিয়ে বান্দার দাম। আল্লাহর কাছে ইলমের দ্বারা মানুষের দাম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন
কোন নারীর কাছে যদি নবীর মুজিজা ইলম থাকে, ও নারী দামি। কোন পুরুষের কাছে যদি নবীর মুজিজা ইলম সংরক্ষিত হয়, ও পুরুষের মূল্য যায়, আল্লাহর কাছে তার দাম হয়ে যায়। রাসূল বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফালি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন যে সাহাবীরা, তোমাদের মাঝে আমার মূল্য যেমন জনসাধারণের মাঝে একজন আলেমের মূল্য তেমন। সুতরাং উম্মতের ভেতরে দামি মানুষ বানাইবার সিলসিলা জারি রাখতে হলে ইলমের চর্চা জারি রাখতে হবে। বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে ইলম থেকে দূরে সরায় মূর্খ বানায় সব মুশরিক আর মুরতাদ বানানোর চক্রান্ত করতেছে। উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করার জন্য শেষ করতে পারবেন না। এরা মাদ্রাসা জিন্দা রেখে আপনার সন্তানের ঈমান বাঁচানোর চেষ্টা করতেছে, আপনার সন্তানকে রাসূল চিনানোর চেষ্টা করতেছে। যদি এই ইলমের সাথে জাতির সম্পর্ক না থাকে, তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে। হকের উপরে চলা, সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতায় জাতির আসবে না। আর এই ইলম, নবীর সিরাত, নবীর রেখে যাওয়া কোরআন, এটা নবীর সবচেয়ে বড় মদত। সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে যাওয়া কোরআন হাদিসকে মিটায় দেওয়া সম্ভব না। যারা মিটাইতে আসবে তারা মিটে যাবে কোরআন হাদিস থেকে। দেখেন না, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান কম্পিউটারে ঢুকতেছে, আর কোরআন আর হাদিস মাথার ভিতরে ঢুকতেছে। এখনো বাচ্চাদের ভেতরে হাফেজ কোরআনের সংখ্যা বেশি। ছোট ছোট বাচ্চারা কোরআন হাফেজ হয়ে হিফজ করে বিশ্ব পুরস্কার নিয়ে এসেছে। লক্ষ হাদিসের হাফেজ ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে। এদের লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে। বাচ্চা বয়স, কিশোর বয়স, 1 লাখ হাদিস মুখস্থ পাওয়া যাচ্ছে। সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যখন সফটওয়্যারে ঢুকতেছে, তখন আল্লাহ তাআলা কোরআন আর হাদিসকে মানুষের মাথায়, কালবের ভেতরে সংরক্ষণ করেছে। তার মানে দুনিয়ার সব মিটতে পারে, নবীর মুজিজা কোরআন হাদিস মিটতে পারে না। সুতরাং কোরআন হাদিসের খাদেম হওয়া, মুঈন হওয়া, মুহিব হওয়া, যেটাই হবে ওইটার ভিতরেই ফজিলত। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। যে কোনো একটা হয়েও তুমি কোরআন হাদিসের ইলমের সাথে নিজেকে জড়ায়। সুতরাং এই মাদ্রাসার দেখভাল করব ইনশাআল্লাহ। বলেন, এর মাধ্যমে নবীজির সাথে উম্মতের মহব্বত মজবুত হবে। আর এই মাদ্রাসার মাধ্যমে নবীর সিরাত হিফাজত হবে, নবীর রেখে যাওয়া কোরআন হিফাজত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানতের সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করেন, মাদ্রাসার জন্য দোয়া করেন। মাদ্রাসার জন্য সাদাকা খায়রাতের আমল করেছে, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। দারুল উলুম আকাবিরদের মাদ্রাসা, পৃথিবীর প্রথম কওমি মাদ্রাসা নামে এর নাম। ইয়া আল্লাহ, একে দারুল উলুম দেওবন্দের আদলে কবুল মঞ্জুর করে নাও। প্রাণ উজাড় করে এলাকাবাসী খিদমত করতে পারে তৌফিক দান করো। মুহতারাম সাহেব, আসাতিজায়ে কেরাম, কমিটির সদস্য যারা রয়েছে, ইখলাস ও মুহাব্বতের সাথে মাদ্রাসার খিদমত করা আল্লাহ রাব্বুল আলামিন। তালিবুল ইলমদেরকে যোগ্য নায়েবে নবী করে কবুল মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলেছি, রাব্বুল আলামিন আমাদের সকলকে কামিল মুমিন না বানায় কিন্তু তুমি কবরের ডাক দিও না আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের
আমাদের যাদের ঘরে অসুস্থ রোগী আছে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ বৃদ্ধ পিতামাতা যাদের আছে নেক হায়াত বাড়ায়া দাও। মুহতামিম সাহেব আমিনুল ইসলাম কাসমি সাহেবের আব্বা বৃদ্ধ অসুস্থ রোগী মানুষ, সুস্থ নেক লম্বা হায়াত দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আরো যত অসুস্থ রোগী আছে তাদের শিফায়ে কামিলা আজিলা দান করো। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা কবর জগতে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ তো সাভারের মুরব্বি আলী আকবর সাহেব হুজুরকে নেক লম্বা হায়াত তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ সাভারের উলামায়ে দ্বীনদের অভিভাবকের জিম্মাদারি পালনকারী যে সকল আলেম ওলামারা আছে সকলকে নেক সুস্থ লম্বা হায়াত দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের ঘরে তুমি কিয়ামত পর্যন্ত নেক নসল জারি রেখো আল্লাহ। আমাদের নসলের মধ্যে নবীর সুন্নাহর খেলাফ চলনে वाला কাউকে তুমি পাঠাও না আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার সকল জুরুত খাজানা গায়ব থেকে মিটায় দাও। মুহিব্বিন মুআবিনিন বৃদ্ধি করে দাও। হার কিসমের খায়ের ও বরকত দান করো আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزقنا وارض عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.